বেড কুকুরকেও ছেড়ে দিয়ে গেছিলো। তো আমি ফেসবুকে ছেড়েছিলাম যে এই কুকুরটি কার, মানে কেউ বলেনি, মানে মানে ও চলে আসেনি বাড়ি থেকে, ওকে সত্যিকারে ছেড়ে দিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে, কারো যদি হতো, এত পোস্ট করেছি 30-40খানা গ্রুপে, কেউ অন্তত বলতো যে আমার কুকুর হারিয়ে গেছে। তো আপনাদের বলছি, শখের বশে কুকুর পুষবেন, যখন ভালো লাগবে না তাকে ছেড়ে দিয়ে যাবেন, এরকম কখনো করবেন না। মানে ওরা আমাদেরকে গার্জিয়ান ভাবে, ওরা আমাদেরকে সব ভাবে। এই কুকুরটার ফটো আমি নিচে দিয়ে দিচ্ছি। তো আমি পোস্টও করেছিলাম, তা আমি অনেক এনজিওতে ফোন করেছিলাম, আমি কারো নাম নিচ্ছি না এখানে, কিন্তু অনেকে 5,000, 6,000, 3,000, 4,000 গাড়ি ভাড়াই লাগবে, অনেক কথা বলেছে। লাস্ট পর্যন্ত আমি সম্রাট মুখার্জি দাদাকে ফোন করলাম, উনি আমার যা হেল্প করেছে, ওই কুকুরটাকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে নিয়ে গেছে, ওনাকে চিকিৎসা করাচ্ছে, হয়তো অ্যাডাপট করিয়ে দেবে দাদা। মানে সম্রাট মুখার্জি দাদার কাছে যে আমি হেল্প পেয়েছি, একটা ফোনেই উনি আমার কথা রেখেছে, কুকুরটিকে এসে নিয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ দাদা।